এক নাম্বার লাভ, তোমার জীবনের টুটা ফাটা আমলগুলো আল্লাহ কবুল করে নিবেন। দ্বিতীয় লাভ, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবেন, আল্লাহ বলেন তার বিজয়টা হবে চূড়ান্ত বিজয়, সে বিনা হিসাবে জান্নাতি। নবীজি বলেন, মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। ও দুনিয়ার উম্মত, দুই জিনিস তোমরা হেফাজতের জিম্মাদারি যদি নাও, আমি রাসূল তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। কয় জিনিস? দুই জিনিস। এক, দুই ঠোঁটের মাঝে তোমার জিহ্বার হেফাজত করো। দুই, লজ্জাস্থানের হেফাজত করো। এই দুইয়ের হেফাজত যদি করতে পারো, আমি রাসূল তোমাকে জিম্মাদারি নিলাম, জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তরজমা শেষ। খুব সংক্ষেপে বলবো, যেহেতু আমারও ধৈর্য কম, রাত অনেক হয়ে গেছে, আপনাদের এক রাত, আমার তো প্রতি রাত। তারপর চেষ্টা করব আপনাদের আগ্রহের উপরে কিছু কথা, আল্লাহ যদি তৌফিক দান করেন। আমিন। আয়াতের মধ্যে আল্লাহ পাক দুইটা আদেশ দিবেন, মানলে নগদ দুইটা পুরস্কার। এক নাম্বার আদেশ হলো আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। দ্বিতীয় আদেশ হলো জবানকে হেফাজত করো, কন্ট্রোল করো। জবানের হেফাজতের কথা আল্লাহ বলছেন, জবান কন্ট্রোল করো। জবানকে আল্লাহ কন্ট্রোল করার কথা কেন বলেছেন? কান কন্ট্রোল করো বলেন নাই, হাত কন্ট্রোলে নিয়ে আসো বলেন নাই, চোখ দুইটা তুমি হেফাজত করো এখানে বলেন নাই, পা হেফাজত করো বলেন নাই, জবানটারে কন্ট্রোল করো, হেফাজত করো কেন বললেন? এর জবাব শুনেন। এরপরে জবান হেফাজত কিভাবে করব, এটাও পরে আলোচনা। জবানকে হেফাজতের কথা বললেন কেন? বলে আপনার আমার পুরা বডির মধ্যে জিহ্বা হলো একটা মারাত্মক অস্ত্রের নাম। ইডার মতো মারাত্মক কঠিন অস্ত্র জমিনে নাই। পুরা বডির মধ্যে জিহ্বা একটা মারাত্মক ভয়ঙ্কর অস্ত্র। হাদিসে পাকে পয়গম্বর বলেন, প্রতিদিন ঘুম থেকে উঠার সময় সব অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বার কাছে, জিহ্বা থেকে আল্লাহর কাছে পানাহ চায়। হাত বলে, হে আল্লাহ, জিহ্বার অত্যাচার থেকে আমাকে পানা দেও। চোখ পানা চায়, কান পানা চায় কেন? জবানের কথা আগে বলার কারণে হাতের উপরে ভিড়া লাগে, হাতের উপরে আঘাত, চোখের উপরে থাপ্পড়, গালের উপরে থাপ্পড় কখন মারে? জবানের কথায় যখন উল্টা পাল্টা হয়ে যায়, তাহলে অন্যায়টা আগে জবান করে, এরপরে হাতের উপরে শাস্তি পড়ে। এজন্য হাত জবান থেকে পানা চায়, উল্টা পাল্টা যেন বলে না। তা আমি হাতের উপরে কঠিন শাস্তি, চোখের উপরে শাস্তি, কানের উপরে শাস্তি, বডির উপরে শাস্তি। জবান এমন একটা মারাত্মক অস্ত্র। আমাদের সমাজে দোকানে ব্লেড আছে, ব্লেড। ব্লেডটা কেমন অস্ত্র? কয় পাতলা, ওজন কত? বলে ওজনই নাই, কিন্তু এটার মারাত্মক ধার আছে না? কেমন? বলে আপনি ঘরের মধ্যে বৌডি আছে, তরকারি কাটেন, এটার এক পার্শ্বে ভয় আছে, বাকি পার্শ্বে তেমন ভয় নাই। কিন্তু ব্লেড পাতলা, দাম কম, কিন্তু ভয় কিন্তু বলেন না কেন বেশি। ইসলামের দুশ্মন ছোট যারা, এদেরও ভয় বেশি। কোন দিক দিয়ে জানি কোন প্যাচ লাগায় দেয়, টেরও পাওয়া যাবে না। ইসলামের দুশ্মন নাই নাই কইয়া তুমি উড়াই দিও না। সামান্য দুশ্মনকে তুমি সামান্য মনে করিও না।
বেলেট এমন এক অস্ত্র, ডানেও ধার বামেও কাটে, সামনে পেছনে কাটে, যেদিকে মারে কেটে যায়। আপনার আমার জবানটাও এমন একটা অস্ত্র, ডানে মারবে কেটে যাবে, বামে মারবে কেটে যাবে। এই জবানের এমন মারাত্মক ধার, কেমন মারাত্মক এই জবান। গোটা দুনিয়ার মাখলুকতের ভেতরে হাত আছে, পা আছে, সব মাখলুকতের ভেতরে চোখ আছে। প্রাণীর মধ্যে গরু, ছাগল, ভেড়া, বকরি, এদের চোখ আছে, নাক আছে, আমগো মতো হাত আছে, পা আছে। কিন্তু মানুষের মধ্যে ব্যবধান কে তরায় দেয়? হাতের দ্বারা প্রমাণ হয় না আমি মানুষ, কারণ পশুরও হাত আছে। খেয়াল করিয়েন, চোখের দ্বারা প্রমাণ করে না আমি মানুষ, কারণ ভিন্ন প্রাণীর চোখ আছে। কিন্তু আমাকে যে মানুষ বইলা আলাদা করে ফেললো, এটা হাতে করে নাই, চোখে করে নাই, পায়ে করে নাই, জবানে করেছে। আমি জবান দিয়ে কথা বলতে পারি, আমি মা বলতে পারি, বাবা বলতে পারি, কুকুর পারে না, গরু পারে না, কোনো প্রাণী পারে না। আমার জবান প্রমাণ করে দেয় আমি অন্য প্রাণীর থেকে একটা মানুষ, হায়ওয়ানে নাতিক। আমাকে আলাদা করে ফেললো। আমি ফেরেশতা না, আমি পশু না, আমি কি? মানুষ। আবার এই মানুষের মধ্যে আমাকে আর একটা আলাদা করে দিল, আমি মুসলমান। তাও কিন্তু হাত করে নাই, কান করে নাই, চোখ করে নাই, একমাত্র জবান। বলে আমি হিন্দু নাকি মুসলিম। এই সিলেটের মেইন রাস্তা দিয়া হিন্দু ভাই যুবক চলে যায়, খ্রিস্টান এক যুবক, ইহুদি এক যুবক, মুসলমান এক যুবক। ওদের হাত পা কর্ণ নাসিকা যেমন সব এক, মুসলিম ভাইয়েরও তাই তো, সব এক। ওরাও প্যান্ট শার্ট পরা, বিড়ি টানে। আমার মুসলিম যুবকটাও প্যান্ট শার্ট টাই লাগানো। কিন্তু হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান আর মুসলমানের মধ্যে পার্থক্য করে দিবে জবানের আওয়াজ। মুসলমান আমারে দেখলেই বলবে আসসালামু আলাইকুম, ঠিক নেই? হিন্দু আমাকে সালাম দিবে না, খ্রিস্টান দিবে না, ইহুদি দিবে না, বৌদ্ধ দিবে না। এরপরে ওপেন মুসলমানের পরিচয় জবানের দ্বারা হইছে না হাতের দ্বারা? জবানের দ্বারা পরিচয় হয়ে গেল। আমি চিনে ফেললাম এখানে বাকিরা বিধর্মী, ও আমারে সালাম দিছে, আমি সালামের আওয়াজে বুঝতে পারলাম সে একজন মুমিন মুসলমান, ঠিক নেই? বিধর্মীদের মাঝে মুসলমানের পরিচয় কি? বলে এক বিধর্মী হঠাৎ করে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা বিধর্মী শুধু কালেমা পড়েই জবান দিয়ে পরিচয় দিল আমি এখন বিধর্মী না, আমি মুসলমান। কি জবান কত দামি অস্ত্র! জবানের কথায় পরিচয় হয়ে গেল। আবার একজন মুমিন, কালেমাওয়ালা মুমিন, সে বলে আমি আল্লাহকে মানি না। বেঈমান হইতে আর বাকি কত? বলে জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का ताल्लुक़दार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो।
ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। ও আমার সিলেটের মুসলমান যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শুনেন। দেখতে দেখতে হায়াত হয়ে গেল। এক সময় শিশু ছিলাম, দুনিয়া বলতে কিছুই বুঝতাম না, আর এখন এমন দুনিয়ায় পাইছে আখেরাত বলতে কোনো খবরই আমার নাই। জবানের কথার ব্যালেন্স নাই, কি বললে আমার ক্ষতি হবে, কি বললে আমার সম্মান যাবে। আমি মানুষ, পরিচয় দিয়েছে আমার জবান। আমি একজন মুসলমান, পরিচয় দিল জবান। আবার আমি হাফিজুর রহমান, শুধু মানুষ না, মুসলমান না, আমি একজন আলেম। পরিচয় হবে আমার টুপির দ্বারা। কি কিসের দ্বারা হবে? জবানের দ্বারা হবে, জবানের দ্বারা। আমার কথায় বুঝে ফেলা যাবে এ আলেম নাকি আলেম না। আবার আলেমের মধ্যে পরিচয় হবে আমি ভালো মানুষ নাকি ভালো মানুষ না। আমার ব্যবহার পরিচয় দেয় আমার আখলাক কেমন, আমার বংশ কেমন। এই সব পরিচয় কে দেয়? জবান। দেখেন না, অপরিচিত একটা মেয়ে হাতের সাথে হাত লাগায় কয় তোকে আমি বিবাহ করে ফেললাম। মেয়েটা অচেনা মেয়ে যখন বলে আমি আলহামদুলিল্লাহ কবুল করলাম। এখন অপরিচিত মেয়ে নাই, তার জীবন সঙ্গিনী হয়ে গেল। এই কামটা কে গড়াইলো? জবান। কে গড়াইলো? আর মেয়ে আলোচনা চলতেছে জবানের, আপনি অন্যদিকে খেয়াল করেন কেন? আবার দেখেন কি পরিচিত স্ত্রী এখন তার জীবন, হঠাৎ করে আবার এই জিহ্বা নাড়ায় কয় তোরে তালাক দিয়ে দিলাম। এই জবানের কথায় জীবনের সঙ্গিনীটা এখন আমার অপরিচিত রাস্তায় পড়ে গেল। বুঝেন না কিছু? জবানের পাওয়ারটা বুঝেননি? বিচারক আদালতে বৈশা ডান দিকে তাকা জিহ্বা নাড়ায় বলে তোমাকে বেকসুর খালাস। ফুলের মালা গলায় দিয়া বাড়ি যায়। ওই বিচারপতি একই জবান নাড়ায়া নিরপরাধের বলে ধর, পুলিশে হ্যান্ডকাপ লাগাইয়া জেলখানার মধ্যে রিমান্ডে নিয়ে যায়। জবান একই জবান, ডানে একরকম বামে আর এক রকম। জবানের একটা কথা মানুষকে মুমিন বানায়, আবার এই জবানের কথায় মুমিনের বেঈমান বানায়। জবানের একটা কথায় অপরিচিত মেয়েটাকে আমার স্ত্রী বানায়, আবার এই জবানের কথায় আমার স্ত্রী আমার জন্য হারাম হয়ে যায়। ঠিক নেই? আমার এই জবানের কথায় প্রমাণ আমি ভালো মানুষ। এই জন্য আল্লাহ বারবার বলে এই জবানটারে কন্ট্রোল করো। একদিক থেকে বুঝাই না এটা মারাত্মক এক অস্ত্রের নাম, অন্য দিক থেকে একটু বুঝেন জিহ্বা হলো আমার আল্লাহর দেওয়া বড় এক নেয়ামত। কেমন বড় নেয়ামত! কি মোনাজাতটা দিয়ে দেব? এই ব্যারাম বন্ধ করেন, এই উঠা বসা বন্ধ করেন। আমি তো কলিজার ভেতর থেকে আমি বয়ান করি, চূড়ান্ত মহব্বত নিয়ে আপনাদের সামনে কথা বলি।
আপনাদের ভালোবাসা আমার প্রতি দুর্বল হতে পারে, আমার ভালোবাসা আপনাদের প্রতি কোনো দুর্বলতা নেই। অতএব মোহাব্বতের মাঝখানে বাধা আসলে কষ্ট লাগে। কি পরিমাণ কষ্ট হয় সেটা তো আমি বুঝি। পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ নেই। তা আপনি যদি শুনতে না চান, আমার এত ঠেকাটা কি আপনাকে জোর করে শোনাবো? আমি গিয়ে ঘুমাইতে পারলে আমার একটু আসান হবে। কালকে আরেক জায়গায় প্রোগ্রাম, আপনি শুনতে না চাইলে আমি জোর করে শোনাবো কেন? কিন্তু বসছেন, শুনতেছেন, কেন ডিস্টার্ব করেন? আমি তো মুখস্থ করে বয়ান করতে পারি না, লেখাও পারি না। আল্লাহ যা বলাচ্ছেন তাই বলতেছি। এখানে কোন আয়াত দিয়ে বয়ান করবো? আমি তো বাসার থেকে লিখে আনি নাই, নির্দিষ্ট করে আসি নাই। আল্লাহর উপরে ভরসা করে বসছি যে আধা ঘন্টা কথা বলে শেষ করব। কথা বের করতেছেন আমার আল্লাহ। এই মাউতে কথা বলি, বিদ্যুতের বাতি জ্বলে, চার্জ যায়, মেশিন চলতেছে, আমার কথা টেনে ইউনিট থেকে হর্ন হয়ে বের হচ্ছে, কিন্তু মেশিনটাকে ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করা লাগে। গাড়িতে আসলাম, আপনাদের সিলেট জমিনের গাড়ি, আসতে গিয়ে বহু টাইম লাগলো। হঠাৎ চাক্কা নাই, আবার গ্যাস নিতে ঢুকলো, সেখানে গেল 20 মিনিট। এইভাবে গাড়ির গ্যাস শেষ হয়, আবার ঢুকায়। খেয়াল করেন, আমার মাওলারে কিন্তু ভালো করে চিনেন না। মেশিনটারে যদি বাতাস না দেয়, দীর্ঘ টাইম মেশিন চলতে গিয়ে হঠাৎ আগুন হবে, গরম হবে, তার মার পুড়ে যাবে। আর আমার আল্লাহ এমন এক নেয়ামতের জবান দান করেছেন, দুনিয়াতে আসার থেকেই জিহ্বা নাড়াইয়া কত হাজার 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 কোটি কথা সাপ্লাই দিলাম। গাল ব্যথা করে, কপাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, জিহ্বা ব্যথা করে না? কখনো ব্যথা করছে জবান? ঘুমের ভিতরেও জবান চলে, এত কথা কয় ঘুমের ভিতরেও, আছে না নাই? ভাইরা আমার, এই যে জিহ্বা নামের মেশিন নারায় নারায় কথাগুলো বের করে দিচ্ছে, কোন কথার পরে কোন কথা হবে, কোন কথার পরে কোন কথা হবে, এটা মুখস্থ করা নাই। এই মেশিনটা কোথায়? এই মেশিনের তেল কে দেয়? পেট্রোল অকটেন কে দেয়? খুঁজা দেখো রে মুমিন, তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার আল্লাহ। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কে হবে সেই দিন, হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা। ধরাতে আসিয়াছি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, ধরাতে আসিয়াছি বড়ই অসহায়,
ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, দাও হেদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা হে খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। কেমন আমার আল্লাহ দয়ার মালিক, জিহ্বা নামের একটা অস্ত্র দিলেন। ও বান্দা, এই জিহ্বা দিয়ে দুনিয়াতে এসে কিন্তু কথা বলতে পারি নাই, মা বলে ডাক দিতে পারি নাই, বাবাকে বাবা বলে ডাক দিতে পারি নাই। আল্লাহ তাআলা কথা বলার শক্তি দান করেছেন। এখন আমি আব্বুকে আব্বু বলে ডাকলে বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়, মাকে মা বলিয়া ডাকলে মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। এই মায়ের কলিজা ঠান্ডা হয় হাতের দ্বারা, কিসের দ্বারা? বাবার কলিজা ঠান্ডা হয় কিসের দ্বারা? জবানের একটা আওয়াজ। সন্তান জিহ্বা দিয়া যখন আব্বু বলে একটা ডাক দেয়, মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কোটি টাকা দিয়ে আরাম দেয়া যায় না। একদিন বাবায় আম্মা যান রাতের বেলা ঘুম, হঠাৎ করে বাবায় তাকায় দেখেন আম্মা যান বিছানায় শুয়ে শুয়ে গুনগুন করে কান্না করে। ও সিলেটের বাবারা, ও মা বোনেরা, খেয়াল করে শুনেন। বাবায় ডাক দিয়া বলে, বিবি, রাতের গভীরে তুমি আমার বিছানায় শুয়ে কেন কান্না করো? বিবি ডাক দিয়া কয়, আমার মনে বড় কষ্ট। আব্বাজান বলে, বিবি, তোমার অন্তরে কিসের কষ্ট? মা ডাক দিয়া বলে, আমার সন্তান আজকে 1 সপ্তাহ পর্যন্ত আমারে মা বলে ডাক দেয় না। আমার কলিজায় বড় আঘাত। আমার সন্তানের মা ডাকে যে এত মজা। বাবা বলে, তোমাকে মা বলে ডাকে না কেন? বলে, আমার সন্তান একটা সামান্য অন্যায় করেছে, আমি মা ওরে একটা ধমক দিয়েছি, সন্তান অভিমান করে আমারে মা বলে ডাকে না। বাসায় আসিয়া একা একা খানা নিয়ে খাইয়া বের হয়ে যায়, আমার দিকে মায়ার নজরে তাকায় না। বাবায় আমার আম্মাকে সান্ত্বনা দেয়, ও বিবি, খানা খাও, ঘুমাও। সন্তান বুঝে না, একদিন বুঝিয়া আইসা আবার মা বইলা ডাকবে আর ক্ষমাও চাইবে। মা কান্না করে, স্বামী আমার, অন্তরের ব্যথা বুঝাইতে পারি না। খানার প্লেট নিয়ে যত চেষ্টা করি, খানা আমার ভেতরে যায় না। আমি যত ঘুমানোর চেষ্টা করি, চোখে ঘুম আসে না। ও স্বামী, বুঝানো যায় না। ওই খানা আর ঘুমের থেকে সন্তানের মা ডাকে এত মজা। সন্তান আমাকে মা বলে যখন ডাক দেয়, আমার দুনিয়ার বাদশাহীর থেকে যেন আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, এত শান্তি পাই আমি। ওই একটা ডাকের জন্য মা পাগলের মতো হয়ে যায়। ও সন্তানেরা, এখানে অনেক আল্লাহর বান্দা আছে, অনেকের মা দুনিয়াতেই নাই। আরে
মা কত দামি এক সম্পদ। জীবনে মায়েরে কত কাঁদাইছো, কোনদিন মা কিন্তু সন্তানের জন্য বড়দোয়া করে নাই। ওরে পরীক্ষা তুমি দিতেছো, মা কিন্তু ঘুমায় না, দোয়া করে, ও দয়ার মালিক আমার সন্তানের পরীক্ষায় কামিয়াবি দান করো। আল্লাহর জাতের কসম, ও টাকাওয়ালা বাবারা, সম্মানওয়ালা বাবারা, তুমি যতই সম্মানে আছো, টাকার মালিক, বাড়ির মালিক, মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া কোনোদিন সম্ভব না। ওই মাকে যদি জীবনের চামড়া খুলিয়া জুতা বানাইয়া দাও, মায়ের ঋণ আদায় করা যাবে না। ও আমার কলিজার যুবক, ওই মাকে যারা কাঁদাইছে, ওই মায়ের সাথে যারা বেয়াদবিমূলক আচরণ করেছে, এখনো সময় আছে, মা বেঁচে থাকলে ক্ষমা চাইয়া নিও। কারণ মা বাবার দোয়া ছাড়া তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার হলো জীবন ধ্বংস হয়ে যাবে। ওই মায়ের দোয়া ছাড়া আগানো যাবে না, বাবার নেক দোয়া ছাড়া আগানো যাবে না। কারণ মা আমাকে তোমাকে নিয়ে মানুষ বানাইছেন। কত রাত মা খাইতে পারেন নাই, আমারে আরামে ঘুম পাড়াইছেন। মায়ের কাঁচা ঘুম আমার কারণে ভেঙ্গে গেছে, আমি শীতের মধ্যে প্রস্রাব করে দিছি, মা রাগ করেন নাই। খানার প্লেট নিয়ে বাবায় বসছে, ভাই বোনেরা বসছে, আম্মা জানো বসছে, আমি শিশু অবস্থায় প্রস্রাব করে দিছি, সবাই চলে গেছে, মা আমাকে ফালায়া দেন নাই। ওই মাকে যারা কষ্ট দিয়েছে, এখনো সময় আছে, তওবা করো, ওই মায়ের থেকে দোয়া নাও। কারণ ওই মায়ের কষ্ট, তুমি মা ডাক দিলে মায়ের কষ্ট দূর হবে, আর কোনো কিছুতে দূর হবে না। কারণ মা 7 আসমানের বোঝা নিয়ে আমাকে পেটে বহন করেছেন, ঠিক নি? মা না হইলে বোঝা যাবে না, বাবা না হইলে বোঝা যাবে না। জীবনের মন কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। ও
ও আমার যুবক বাবারা, ওই মায়ের ঋণ জীবনে আদায় করা যাবে না। ওই মায়ের দোয়া ছাড়াও জীবনের কপালের দরজা খুলবে না। আমি হাফিজুর রহমান এখানে বসছি আমার মা বাবার চোখের পানির দোয়া। আমার মা বাবার দোয়া না থাকলে এখানে বসার কোনো তৌফিক আমাদের হতো না। এরে আল্লাহর বান্দা, আমার ছোট ভাই এখানে বয়ান করেছেন, আপনারা কলিজা ভরে বয়ান শুনছেন। আল্লাহ পাক যদি মা বাবার দয়া না থাকে, আমার মাওলা তার উপরে দয়া করেন না। এজন্য হাদিসে নবী বলেন, মা বাবা খুশি তো আমার আল্লাহ তার উপরে খুশি। মা বাবা সন্তানের উপরে বেজার, আমার আল্লাহ বেজার। ওই মা বাবারে যারা কবরে রাখিয়া এখানে আছি, মোনাজাতের পরে সবাই বাড়ি যাবে, ঘরের দরজায় গিয়া যার মা আছে দেখবে মা এখনো ঘুমায় নাই, বিবি ঘুমায়, ভাই বোনেরা ঘুমায়। ওই দরওয়াজার কিনারায় গিয়া তুমি যখন সালাম দিবা, মা বলবে বাবা তাড়াতাড়ি আসো, আমি এখনো ঘুমাই নাই। তুমি অজের প্যান্ডেলে গেছো, আমি খানা পর্যন্ত খাই নাই। ওরে যার মা এখানে নাই, টেলিফোন করিয়া খবর নেয়, বাবা কখন ঘুমাবা, কখন খানা খাইবা। আর যার মা নাই, ওর কলিজা বড় ভাঙ্গা। ওই এতিমের মতো ডানে তাকায়, বামে তাকাই এতিম। ওই ঢাকা মাইলস্টোন স্কুল উত্তরার মধ্যে যখন বিমান দুর্ঘটনা হয়ে গেল, আমার জুমার এক মুসল্লি সেদিনও দেখা হলো, জিজ্ঞাসা করলাম ভাইজান আপনার বাচ্চার খবর কি? কারণ এই স্কুলে মেয়েটা পড়ে অল্প বয়সে, মা গেছে দুপুর বেলা বাচ্চাটারে আনার জন্য, এক গেট দিয়া মা ঢুইকা ভেতর আটকায় গেছে, বাচ্চা অন্য গেট দিয়া বের হয়ে গেছে, মা আর বের হতে পারে না, আগুনে পুড়িয়া গেছে। ওই বাচ্চা কাঁদে আর বলে আমারে কে মায়ের আদর দিবে, আমি কাকে মা বলে ডাকবো? ওই মেয়ের বাবাটাকে সেদিনও জিজ্ঞাসা করলাম ভাইজান বাচ্চাগুলোর কি হালাত, দেখি চোখের কোঠায় পানি। বলে হুজুর কি বলবো, টাকা দেই, খানা দেই, যা কিছুই দেই, বাচ্চাদের দেখি কেমন যেন ওদের অন্তরে একটা আগুন জ্বলতেছে। ওরা টাকা পায়, খানা পায়, বাবারে পায়, কিন্তু মাকে তো আর দেখতে পায় না। ওরা ডানে তাকায় একটা অসহায়ের মতো নিঃশ্বাস ফেলতেছে। ও আল্লাহর বান্দারা, ওই মা যার নাই, তাড়াতাড়ি কবরের কিনারে যেয়ে দোয়া করো, চোখের পানি ছাড়ো। আর যার মা বাবা বেঁচে আছে, অনুরোধ করি পাও ধরিয়া ক্ষমা চাইও, কারণ মা যদি দোয়া না করে আগানো যাবে না। ও যুবক, মাকে গিয়া যদি বলো মা আজকে ময়দানে দেখলাম কত তোমার গোলামরা কান্না করে, আল্লাহর কাছে তওবা করে, আমার এত বয়ানেও দিল নরম হলো না কেন? মনে হয় আল্লাহ বেজার হয়েছে গুনার কারণে। মা জীবনে তো তোমারে কষ্ট কম দেই নাই, কত ব্যথা দিয়েছি, তুমি কান্না করেছো, আজকে আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দাও, আমি আর তোমাকে কখনো কষ্ট দিব না, বেয়াদবি করব না। মাকে যদি বলতে পারো, দেখবা মায়ের চোখের কোঠায় পানি চলে আসবে। মা দয়ার নজরে ডাক দিয়া বলবে বাবা আয় আয় আয়, মাথায় হাতটা দিয়া ডাকবে আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটাকে কবুল করে নাও। ও আল্লাহর বান্দারা, ওই জবান দিয়া মাকে কষ্ট দিও না, জবানের আওয়াজে বাবারে কষ্ট দিও না। আল্লাহ চায় বান্দা তুই মাকে ডাকো, বাবারে ডাকো, বাধা নাই। জিহ্বা তো দিলাম আমি, কথা বলার শক্তি দিলাম আমি। মায়েরে ডাকলে মা যদি আরাম পায়, খুশি হয়, বাবায় যদি খুশি হয়, সান্ত্বনা পায়। আমি মাওলার মায়া কি কম, আমার ছেলে নাই, মেয়ে নাই, আমি বড় আদর করে বানাইছি মানুষ। তুমি মা বাবারে ডাকো, মাঝে মাঝে যদি একটু ডাক দিয়া বলো হে আল্লাহ
আমি আল্লাহর কুদরতি অন্তরে বড় মায়া জন্ম হয়ে যাবে রে গোলাম। আমি আল্লাহ তোমার এক ডাকের বিনিময়ে জীবনের গুনাহ মাফ করে দিব। ও যুবক, জীবনটা তো গুনাহে কাটায়া শেষের দিকে চললা, এখনো কি তওবা করবা না? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, ড্রাইভারি করে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? ও ব্যবসায়ী বাবারা, আপনাদের মতো কত ব্যবসায়ী নামাজ পড়ে, আপনি কেন পারেন না বলেন? ও চাকরিজীবী বাবারা, আপনার মতো কত বান্দা চাকরি করে, নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না রে মা, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে কুদরতের মহব্বত নিয়ে তওবা করেন। যুবক বাবারাও তওবা করো, আমার আল্লাহকে বলো মনে মনে, আল্লাহ জীবনে গুনাহ করেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, দান সৎকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, দিলের ন্যাক আশা পূরণ করে দেন, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের কবুল করে আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, যুবকদের ঈমান আমল মজবুত করে দেন, পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, গুনার প্রতি ঘৃণা জন্মায় দেন, মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ। সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসের জীবনে যারা দিন কাটায় তাদের হেফাজত করেন, কামাই রুজিতে বরকত বাড়ায় দেন, বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, ওলামায়ে কেরামদের এক বানায় দেন। আয় আল্লাহ, উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ তাআলা, যারা ব্যবসা করে, চাকরি করে, কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন। আমাদের জবান, আমাদের চোখ, হাত, আমাদের অন্তর গুনাহ মুক্ত করে দেন, সমস্ত ফিতনা থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের জান মাল হাল পরিবার হেফাজত করেন, চলার পথে হেফাজত করেন, জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন, সুন্নাত ওয়ালা ইজ্জতের জীবন দান করেন, নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। ও দয়ার মালিক, সুন্নতের আলোকে ইজ্জতের জীবন দান করেন। আয় আল্লাহ, দিলের নেক আশাগুলো পূরণ করে দেন, যুবকদেরকে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ,
আমরা যারা হাত তুলেছি জানি না ময়দানে কারা ইয়তীম, বাবা নাই, কে যেন মা হারা বড় অসহায়। মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আমাদের ভেতরে যারা অসুস্থ কুদরতের দ্বারা সুস্থ করে দেন আল্লাহ। দীর্ঘ নেক হায়াত দান করেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, চলার পথে হেফাজত করেন, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা রূপ বাড়ায় দেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত রূপ বাড়ায় দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মাদ্রাসাগুলো কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। মুখালিফের মুআফিক বানায় দেন, মুহিব্বিন মুতাআল্লিকিনদের নেক আশা পূরণ করে দেন। ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন। আয় আল্লাহ, অনেক ঋণের বোঝা মাথায়, কুদরতের দ্বারা ঋণ আদায়ের আসানের সাথে ব্যবস্থা করে দেন। যার অর্থ পছন্দ করেন তাকে কোরআনের বাগানে পৌঁছাইয়া দেন আল্লাহ। নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। 1 মিনিট কি বসবেন? 1 মিনিট, 1 মিনিট বসবেন। যারা আমাকে মহব্বত করেন, আমার